মানুষ এই বসেন কিছুই বলেন ছেড়ে দেন অবিশ্বাসে এই গানটা লক্ষ্য করে শুনতে হবে গানের মধ্যে স্পষ্ট দেওয়া লালন বলেছে পাই না মানুষ নিধি মানুষ অবিশ্বাসে পাই না মানুষ নিধি তুমি যে মানুষকে পেতে চাও অধর মানুষকে রামি এই মানুষে মিলত মানুষ এই মানুষে মিলত মানুষ যিনি চান যদি অবিশ্বাসে পাই না মানুষ মানুষ অবিশ্বাসে পাই না মানুষ নিধি অধর চাঁদে কত খেলা সর্বয়ুক্তম মানুষ নীলা অধর চাঁদে গানের তালে মন আনন্দ মতাছিলাম তালে গানটা যে মানুষ ধরা যায় না ওই মানুষ ধরুন লালন সাকিব এই মানুষ সেই মিত্র সেই মানুষ তুমি চিন্তা দুঃখী অভাব চাঁদের মানে যেটাকে ধরা যায় না ধরা অধর চাঁদের যত খেলা সর্ব উত্তম মানুষ যত খেলা আছে এই জগতের মধ্যে সবচাইতে বড় খেলা হলো মানুষ যাহা কিছু আছে দেখেন এই মানব বান্ধে খুঁজলে আপনি পাইবেন যদি আপনার ওটা খুঁজার গেল অধর চাঁদে কত খেলা অবিশ্বাসে পাই না মানুষ অবিশ্বাসে পাই না মানুষ রঙে অপায়ক মানুষ দিল্লি নারে মরবে হুলকে যে রঙে অপায়ক মানুষ দিল্লি নারে মরবে চিনলে নামন বেহুশ এই মানুষ সারা নয় সে মানুষ মানুষ অনাদি রাধি আমি বাবা এটা বেশি কথা আমি বলি নাই লালন সাহ বলছে বাবা আমার এত বড় কথা বলা সামনে তাহলে এই মানুষকে যাকে ধরা যায় না অধর চাঁদকে তাকেও ধরা যায়
গ্রাম বলে হাই করে। সব সাদের চাইতে বড় সাদ হইল দয়াল সাদ। দয়াল চাঁদ আসিয়া কবে পার করে নেবে, হে যদি পার করে নেয় তো সাদ দেন করুন। এই জন্য এইখানে যদি আসতে পারো তাহলে অধরাকে ধরতে সময় লাগে না। আর একটু গভীরে একটা কথা বলি, যে তোমার বাবা যেটা আছে অত গভীরে যাওয়া ঠিক না, একটা কথা বলি। লালন আরেকটি গানের মধ্যে বলছে, ক্ষীরত মৈথনের ধারা ধরনের রসিক নাগরা। এই রসিককে বলছে, অরসিককে বলে নেই, অরসিক হলে মারা যাবে। ধরনের রসিক নাগরা যে রসেতে সেই অধর ধরা ঠাকুরের সচৈতন্য হয়ে ধরে অধর চাঁদরে আধারে অধর দি। এই অধর চাঁদকে ধরা যায় আধারের মধ্যে। চাঁদ তো আলো, তাহলে ওই জায়গায় আধার হয় কেমন? অমাবস্যা আলো না কি কথা বল না কেন? অমাবস্যায় পূর্ণিমা আলো না, অমাবস্যা হইলে পরে যোগ বিয়োগ তিথি লগ্ন খুঁজলে দেখবেন কয়েকদিন চাঁদ নাই। গেল তুই এত বড় আকাশ, এই চাঁদ গেল কোথায়? আছে না ব্যাপার? ওটা ধরতে গেলে মাঝে মাঝে হারায় যায়, যখন হারায় যায় তখন ধরে রাখি। চিরদিন রইলাম শুধু মায়ার ঘরে। লালন বলে এদিন পরে আমার কি হবে বাবা? যারা তরিকা গ্রহণ করেছেন আমি তাদেরকে বলছি, যারা ধরে নাই তাগুলি কথা না। শেষের বেলা আপনার পাড়ি দেওয়ার সময় যদি আপনার বান্ধবকে আপনি দর্শন না করতে পারেন, এ ভজন সাধন করে কোনো কাজে লাগবে। এই ধরা দামে যদি বকুল চান্দ আমি না পাই, আমার জালাল চান্দ না পাই, আমার মুর্শিদরা আমি বিদায় বেলা যদি না পাই, পরে এই জন্য তার সাথে এমন সম্পর্ক তৈরি করে যেন গান আছে নিজের হাতের লাগে ধরে আজরাইলকে না সুইটা দিয়ে। কারণ আমার জানটা যদি আজরাইলের রূপ নিয়ে দিয়ে যায়, তাহলে তো আমি আমার মুকুল চান্দের কাছে হ্যাঁ লালন ফকির বলছে, পান্ডুসা ফকির বলেছেন, আল্লাহ মোহাম্মদ আদম এক দমেই তিন মেলে দম জেনে লাও দমের মালা আছে না একটা গান, কেউ আছে না? এবার এর মধ্যে তো তারে পাইলাম না, আমার একটা ক্যাসেটে গাওয়া গান আছে,
এই ছোট করে কথাটা কয়ে যাই। আল্লাহ মোহাম্মদ আদম 4 স্তনে একজন লুকায়, গানটা মনে হয় রেকর্ডিং শুনতে পারেন এরকম গানটা। এই আদমের দম শোষণ করলে আলীর সন্তানে পাওয়া যায়। আদমের দম শোষণ করলে আলীর সন্তান পাওয়া যায়। এবার ওনার আলীর দরকার। আল্লাহ মোহাম্মদ আদম নাম কইলাম 3 জন, কিন্তু গানের মধ্যে বলা হয়েছে 4 স্তনে একজন লোক হয়। তোর মানে কি? তোর মানে হইল 4 স্তনে একজন লোক হয়। এই একজনকে সারা জীবন ওইটারে খুঁজলাম। আর গানের মধ্যে মহাজন বলছে আদমের দম শাসন করলে, সাধন করলে আলীর সন্ধান পাওয়া যায়। এটা হলো সঠিক কথা। এই জন্য নিজেকে চিনতে হবে। গোয়াসা বাবা বলছে চির চির আমার মন চির পঞ্জাপন যাতে রূহ পঞ্চজন বিরাজ করে। চির আদম মজুদ, এই ওজুদে পাবি রে মজুদ। যখন এটা চিনাইব ওর মধ্যে আলী পাইবে, ওর মধ্যে খাতে মারে পাইবে, ওর মধ্যে ইমাম হুসাইনকে পাবা, ওর মধ্যে হাসানকে পাবা, ওর মধ্যে আমার দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে ভাই। এখন এই আলোচনা করতে গেলে বহু সময়ের প্রয়োজন। এখানে এটা এই পর্যন্তই রেখে গেলাম। যাও সেই মানুষকে পাওয়ার জন্য বাবা আসতে আমি খুব বিপদে আছি বাবা রে। শব্দ চলে কি ভাই? এ পর্যন্তই বলা রাখলাম, কারণ এত কথা বলার সময় নেই। যে সময় আছে আজমিরা সরকার অত্যন্ত ভালো ভাবনা দেয়। আমরা দুটো একটা ভাবনা আরো, তাই সে মানুষকে চিনে যদি কখনো কোনো ভক্ত মুর্শিদের চরণে এই দেহ মনোবানটা ওই রূপ শুনে দেয়, আর মুর্শিদ তারে ধরা দেয়, কারে জানে কত গান মনে করো, কয়টা গান